Hi guys, welcome to my channel Know Your Constitutions. Today's lecture is on sovereign, socialist and secular. Okay, বোঝাবো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ সোভার্জিন সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার। প্রথমে আমি সোভার্জিন টা বলতে চাই যে সোভার্জিন মানে কি। প্রথমে জানতে হবে সোভার্জিন মিনিং হলো আউট অফ কন্ট্রোল, আউট অফ অর ফ্রি অফ কন্ট্রোল, তাই তো। সৌভাজন মানে হচ্ছে আউট অফ কন্ট্রোল। আমরা সৌভাজন হচ্ছে দুই ভাগে হয়েছি। একটা হচ্ছে কি সৌভাজন ইন ইন্টারনালি অ্যান্ড সৌভাজন ইন এক্সটার্নালি। প্রথমে আমি সৌভাজন এক্সটার্নালি বোঝাই। সৌভাজন এক্সটার্নালি ব্যাপারটা আমি বোঝাই যে সৌভাজন এক্সটার্নালি মানে কি। যে সৌভাজন এক্সটার্নালি, এক্সটার্নালি সৌভাজন মানে হচ্ছে ইন্ডিয়া ইজ ফ্রি ফ্রম কন্ট্রোল অফ ইন আদার নেশন, মানে ইন্ডিয়াকে আর বাইরে বিদেশি কোনো কান্ট্রি কিন্তু ইন্ডিয়াকে আর কন্ট্রোল করতে পারবে না। বিদেশি কান্ট্রি মানে ব্রিটিশ বলো, ইউএসএ বা আমেরিকা বলো বা অন্য যে কোনো কান্ট্রি কিন্তু ভারতের বিদেশ নীতিকে কিন্তু কোনো রকম ভাবে হ্যাম্পার করতে পারবে না বা কন্ট্রোল করতে পারবে না। আমরা সোভার্জিন ইন এক্সটার্নালি মানে আমরা আমাদের দেশের কি মানে বিদেশ নীতি কি হবে সেটা আমরা পুরোপুরি ইন্ডিয়া কিন্তু নিজেরাই কন্ট্রোল করবে। সেখানে কিন্তু কেউ অন্য কোনো কান্ট্রি থেকে এসে সেটা কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, এটা বোঝা গেল। কিন্তু আর একটা জিনিস সোভার্নালি, সোভার্জিন ইন এক্সটার্নালি মানে আমরা কিন্তু আমাদের কোনো টেরিটরি, টেরিটরি অফ ইন্ডিয়া অন্য কোনো বিদেশিকে কিন্তু ফরেন কান্ট্রিকে কিন্তু আমরা দিয়ে দিতে পারি, এবং অন্য কোনো ফরেন কান্ট্রির কোনো টেরিটরি আমরা আমাদের দেশের মধ্যে কিন্তু অ্যাড করতে পারি। এবং এটা কিন্তু হয়েছে, তাই তো। মানে যখন আমাদের বাউন্ডারি ডিস্ট্রিবিউশন হয়েছিল তখন কিন্তু অনেক রকম ডিসপুট দেখা গেছিল, তাই তো, ডিসপুট দেখা গেছিল। সেই ডিসপুটটাকে ঠিক করার জন্য আমরা অনেকবারই কিন্তু এরকম কনক্লেভ বা হয়েছিল। সেখানের মধ্যে আমরা দেখেছি বেলুবাড়ি কেস বা ওরকম বাংলাদেশকে আমরা আমাদের অনেক টেরিটরি বাংলাদেশকে দিয়েছি, এবং বাংলাদেশের অনেক টেরিটরি আমাদের কিন্তু ইয়েতে মানে ইন্ডিয়ার মধ্যে নিয়েছি। তো এটা কারণ হচ্ছে আমরা সোভার্জেন ইন এক্সটার্নালি। আচ্ছা, আর একটা জিনিস সকল অনেকের মধ্যে কোশ্চেন আছে যে আচ্ছা আমরা যদি সোভার্জেন ইন এক্সটার্নালি হই তাহলে 1949-এ আমরা যে ফুল মেম্বারশিপ নিলাম, মেম্বারশিপ নিলাম, আচ্ছা ফুল মেম্বারশিপ কার নিলাম? 1949-এ ফুল মেম্বারশিপ আমরা নিলাম ব্রিটিশ, ব্রিটিশ গভর্নমেন্ট যেখানে হেড, হ্যাঁ, তার নাম হলো কমনওয়েলথ, তাই তো, কমনওয়েলথ। কমনওয়েলথে আমরা ফুল মেম্বারশিপ নিলাম, তাহলে কি সেখানে আমাদের সৌভার্জিনিটি নষ্ট হলো? না, একদমই না। এখানে জওহরলাল নেহরু, এটা ভীষণ তর্ক বিতর্ক হলো তখন। জওহরলাল নেহরু, পন্ডিত জওহরলাল নেহরু আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার, তিনি বললেন যে আমরা এখানটায় কমনওয়েলথে যেটা আমরা জয়েন করছি সেটা হচ্ছে অ্যাজ এ অ্যালায়েন্স, মানে বন্ধু, বন্ধু হিসেবে জয়েন করছি, অ্যালায়েন্স হিসেবে জয়েন করছি। সেখানে আমরা যখন মনে হবে, যখন আমাদের মনে হবে যে না আমাদের উপরে বিভিন্ন রকম প্রেশার আসছে বা এরকম কোনো প্রেশার দেখা যাচ্ছে, কিন্তু আমরা তখন সেখান থেকে কুইট করতে পারি। যখন খুশি আমাদের কুইট করার ক্ষমতা আছে। তাই এই যে এখানে কমনওয়েলথের মেম্বার হওয়া বা ইউনাইটেড নেশনের মেম্বার হওয়া, এটাতে কিন্তু কোনো রকম লিমিটেশন প্রদান করে না। সোভার্জিনিটির উপরে কোনো রকম লিমিটেশন কিন্তু এখানে দেখা যায় না। আচ্ছা, তাহলে মোটামুটি সোভার্জিন ইন এক্সটার্নালি বোঝা গেল। সোভার্জিন ইন এক্সটার্নালি মনে হচ্ছে উই আর ফ্রি ফ্রম, ফ্রি অফ দ্য কন্ট্রোল অফ এনি আদার নেশনস। আচ্ছা, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সোভার্জিন ইন ইন্টারনালি। ইন্টারনালি সোভার্জিন মানেটা কি? আচ্ছা, আমি একটা আহ, উদাহরণ দিয়ে বলছি। মানে ধরুন আপনি কোনো একটা জায়গায় জব করেন, ঠিক আছে, কোনো একটা জায়গায় জব করেন, এবং আপনার বস কি বলছে যে না আপনি সকাল 7টার মধ্যে চলে আসবেন, এবং বাড়ি যাওয়ার সময় আপনি 9টার সময় বাড়ি যাবেন।
আপনি হয়তো অতক্ষণ থাকতে চাইছেন না, কিন্তু আপনাকে থাকতে বাধ্য করছে। বা আপনি বলছেন যে আমি এরকম কোনো কাজ করতে রাজি নই, কিন্তু আপনাকে বলছে যে না আপনি এই কাজগুলো করবেন, না হলে আপনার স্যালারি দেওয়া হবে, নাহলে স্যালারি কাটা হবে। তাহলে এই যে এই ব্যাপারটা কি আপনি এখানে শো করছেন? না। তাহলে আপনি কিন্তু এখানে সৌভার্জন নন। সৌভার্জন ভারতে সৌভার্জন ইন্টারনালি মানেটা হলো যে ভারত এখানে ডেমোক্রেটিক কান্ট্রি, মানে ভারত এখানে নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারে, তাই তো? ভোট বা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, সেটা হচ্ছে ভারত নিজের ইচ্ছে মতো, ভারতের নাগরিক বা সিটিজেন অফ ইন্ডিয়া তার ভোট কিন্তু ভোট কাস্ট কিন্তু নিজের ইচ্ছে মতোই দিতে পারে। সেই ভোট দেওয়াতে কেউ তাকে কোনো রকম ভাবে ফোর্স করতে পারে না। সেই হিসাবে ইন্ডিয়া হচ্ছে সৌভাগ্যের ইন ইন্টারনালি। আরো ডিটেলসে বলা যেত, কিন্তু পরের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য বেশি বলছি না। আর আচ্ছা, এখানটা দেওয়া দেওয়া হচ্ছে যে জওয়াহরলাল নেহরু ডক্টরেট করেছিল, যাই হোক এটা তো বলা হয়ে গেছে। এখানে সৌভার্জন যেটা বোঝালাম সেটা এখানে লেখা আছে, সেটা অত ডিটেলসে বলেছি, এটা একটু পড়ে নেবে। নেক্সট নেক্সট যেটা সেটা হলো সেই সোশ্যালিস্ট। তাহলে সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট যে এই ওয়ার্ডটাকে প্রথমেই যখন জওয়াহরলাল নেহরু আহ, যখন অবজেক্টিভ রেজলিউশন হিসেবে মুভ করেছিল, তখন কি এই ওয়ার্ডটা ছিল? না। এই ওয়ার্ডটা কিন্তু পরবর্তীকালে কবে অ্যাড হয়েছে না, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ কিন্তু এই সোশ্যালিস্ট কথাটা অ্যাড করা হয়। হ্যাঁ, তবে সোশ্যালিস্ট কথাটা কি আগে ছিল না? হ্যাঁ, আগেই ছিল। সোশ্যালিস্ট কথাটা কিন্তু আগেও ছিল, কিন্তু সেটা সোশ্যালিস্ট হিসাবে নাম না থাকলেও সেখানে কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএস, ডিপিএসপির মধ্যে সোশ্যালিস্ট টার্মটা কিন্তু, মানে সোশ্যালিস্টের ব্যাপারটা কিন্তু ছিল, সেখানে গান্ধীয়ান সোশ্যালিস্টের ব্যাপারটা ছিল। ঠিক আছে, তাহলে সোশ্যালিস্ট ব্যাপারটা আমি বোঝাই যে সোশ্যালিস্ট কিন্তু দুই রকমের হয়ে থাকে। টু টাইপ অফ সোশ্যালিস্ট ইজ দেয়ার। তাহলে কি কি সোশ্যালিস্ট আমরা দেখতে পাই? সেটা হলো, এক হচ্ছে কমিউনিস্ট সোশ্যালিস্ট, আর সেকেন্ড হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। আচ্ছা, প্রথমে বলি কমিউনিস্ট সোশ্যালিস্ট মানে যেখানে যেখানে কি হবে, যে ইয়ে, যেখানে স্টেট স্টেট সমস্ত প্রপার্টি হবে স্টেটে, সমস্ত প্রপার্টি হবে স্টেটে। মানে সেখানে প্রফেশন, আপনি কি প্রফেশন ইউজ করবেন, কি প্রফেশনে যাবেন, বা আপনার প্রপার্টি কতটা থাকতে পারে, ম্যাক্সিমাম প্রপার্টি কতটা থাকতে পারে, আপনি কি প্রবেশ দেবেন, বা আপনার ইকোনমিক্যাল স্ট্যাটাস কি হবে, এসেট্রা এসেট্রা। মানে কমিউনিস্ট সোশ্যালিস্ট মিনস হচ্ছে ন্যাশনালাইজেশন, মানে অল অল কি হচ্ছে ন্যাশনালাইজেশন। ন্যাশনালাইজেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মানে এখানটায় কি দেখা যাচ্ছে যে কমিউনিস্ট কান্ট্রি, যেমন বিশেষ করে আমাদের নর্থ কোরিয়া আছে কমিউনিস্ট সোশ্যালিস্টের সব থেকে বড় জলজান্ত উদাহরণ। নর্থ কোরিয়াতে কিন্তু প্রায় তাদের সমস্ত প্রপার্টিসই কিন্তু ন্যাশনালাইজেশন করা আছে, মানে সমস্ত প্রপার্টি কিন্তু পাবলিক। পাবলিক মানে এই নয় যে প্রাইভেট, আপনার অনেকেই ভুলে ফেলেন যে পাবলিক মানে প্রাইভেট ভাবেন, কিন্তু প্রাইভেট নয়। পাবলিক মানে হচ্ছে পাবলিক মানে হচ্ছে যে সমস্ত প্রপার্টি হচ্ছে স্টেটের। নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যেটা ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, এটা হচ্ছে মিক্সড, এটা হচ্ছে এখানে দেখা যায় মিক্সড ইকোনমি। এখানে যেটা দেখা যায় মিক্সড ইকোনমি, মানে প্রাইভেট প্লাস পাবলিক,
প্রাইভেট প্লাস পাবলিক ইকোনমি সাইড বাই সাইড এখানে দেখা যায়। সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি, প্রাইভেট অ্যান্ড পাবলিক প্রপার্টি দুটোই এখানে সমানভাবে আছে। যেমন পাবলিক, কিছু কিছু সেক্টর আছে যেখানে পাবলিক প্রপার্টিকে প্রাধান্য দেওয়া হয়, মানে প্রাধান্য না, পুরোপুরি পাবলিক, যেটা গভর্নমেন্ট কন্ট্রোল করে, সেটা হচ্ছে অ্যাটমিক এনার্জি বা নিউক্লিয়ার এনার্জি। এগুলো পুরোপুরি কিন্তু একদম পাবলিক প্রপার্টি। এখানে কিন্তু প্রাইভেট কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু এখানে হাত দিতে পারে না। আর প্রাইভেট প্রপার্টি যেমন আছে, কিছু কিছু যেমন ন্যাশনালাইজেশন করা হয়েছিল, সেগুলো আবার প্রাইভেটাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে। যেমন ইন্ডিয়ান রেলওয়ে পার্সিয়ালি পার্সিয়ালি পাবলিক বা প্রাইভেট, তাই তো। তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি, এইভাবে। তারপরে কিছু কিছু জায়গায় মাইলস মানে খনি, সেখানে কিছু আছে যেখানে পাবলিক প্রপার্টিও আছে, প্রাইভেট মানে কিছু সেক্টরটাকে পাবলিক অকুপাই করে রেখেছে, মানে ন্যাশনালাইজেশন করা আছে, আর কিছু কিছু জায়গাটা কিন্তু প্রাইভেটাইজেশন করা হয়েছে। তাহলে ইন্ডিয়া যে কনস্টিটিউশন, সেখানে যে সোশ্যালিস্ট আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। ডেমোক্রেটিক সোশ্যালিস্টের এম হচ্ছে এন্ড অফ প্রভার্টি। এর এম হচ্ছে, ডেমোক্রেটিক সোশ্যালিস্টের এম হচ্ছে এন্ড অফ প্রভার্টি, এন্ড অফ প্রভার্টি, ইগনোরেন্স, তারপরে হচ্ছে ডিজিজ, ডিক্রিজ অফ ইনইকুয়ালিটি। এখানে ইনইকুয়ালিটিটাকে ডিক্রিজ করা হবে, মিনিমাইজ করা হবে, যতটা পরিমাণে চেষ্টা করা হবে মিনিমাইজ করা ইনইকুয়ালিটি। তার জন্য কি করা হবে, যে ইকোনমিক্যালি উইকার সেকশন, ইকোনমিক্যালি উইকার সেকশনকে এখন কি হয়েছে, একটা সংরক্ষণ দেওয়া হচ্ছে, তাই তো। আপনারা সকলেই জানেন, তোমরা জানো, ইকোনমিক্যালি উইকার সেকশনকে কিছু পরিমাণে সংরক্ষণ দেওয়া হয়েছে। তারপরে এসসি, যারা সোশ্যালি পিছিয়ে আছে, এসটি বা ওবিসি, তাদেরকেও কিন্তু সংরক্ষণ দেওয়া হয়। কারণ হচ্ছে আমরা যে আহ, যে সোশ্যালিস্ট থিওরিতে আমরা বিলিভ করি, সেটা হলো আমাদের মিনিমাইজেশন, মানে কমিয়ে আনতে হবে পভার্টি, তাই তো। ইনইকুয়ালিটাকে ইনইকুয়ালিটিটাকে কমিয়ে ইকুয়ালিটির পথে হাঁটাটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য। আর একটা সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট কথাটার মেন মানে যদি বলে হোয়াট ইজ দ্য মিনিং অফ সোশ্যালিস্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ সোশ্যালিস্ট, তাহলে সোশ্যালিস্ট মানে হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, তাই তো। ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল, মানে ল এর কাছে আমি যদি দৌড়ি হই তাহলেও যাবো, আমি যদি বড় হই তাহলেও সামন, সেটা হচ্ছে আমাদের সোশ্যালিস্ট তাকে বোঝানো হয়েছে। আচ্ছা, নেক্সট যে, আচ্ছা, সোশ্যালিস্টের মধ্যে আরেকটা জিনিস সেটা জানতে হবে, সেটা হলো সোসাইটি আমাদের হয় গান্ধীয়ান সোসাইটিতে কিন্তু খুব প্রায়োরিটি দেওয়া হচ্ছে, মানে যেখানে মার্কসিজম এবং গান্ধীয়ান সোসাইটিতে একটা মেন বন্ধন কিন্তু দেখা যায়, গান্ধীয়ান প্লাস মার্কসিস্ট সোসাইটিতে। আচ্ছা, আমাদের যে নিউ ইকোনমি পলিসি, যেটা নিউ ইকোনমি পলিসি, সেটা কবে না হয়েছিল, 1991। সেখানে গিয়ে আমরা কি ইকোনমি পলিসি দিয়েছিল, এলপিজি, তাই তো। এলপিজি মডেলে আমাদের ইকোনমি পলিসি আছে। এলপিজি মানে লিবারালাইজেশন, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস নয়, এলপিজি মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। যারা যারা অ্যান্সার জানো তারা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সার টাইপ করবে। এলপিজি মডেল, তাহলে এলপিজি মডেলের প্রথমটা হচ্ছে লিবারাইজেশন, দ্বিতীয়টা হচ্ছে প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। আচ্ছা, আমি আগে প্রথমে বলে দিই, 1991, তার আগে আমাদের যে ইকোনমিটা ছিল সেটা কিন্তু ছিল পার্সিয়ালি ক্লোজ, তাই তো। মানে আমরা সমস্ত সেক্টরকে কিন্তু আমরা গ্লোবালাইজেশন করিনি বা ওপেন করিনি, ইন্টারন্যাশনাল মার্কেটের কাছে আমরা কখন গ্লোবালাইজেশন করিনি। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র চেয়েছিল যে ইন্ডিয়ান মার্কেটটাকে ক্যাপচার করার জন্য, তার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রেসারাইজ করা হয়। এবং তখন আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন মনমোহন সিং।
সকলে জানে যে মনমোহন সিং ছিলেন আহ মনমোহন সিং এর সময় কিন্তু আমাদের এই মানে এই নিউ ইকোনমি পলিসিটা নেওয়া হয়েছিল। আমেরিকা যুক্তরাষ্ট্র চেয়েছিল সেটা হচ্ছে জোর করে মানে ওপেন মার্কেট করে দিতে আমাদের, কিন্তু সাপে বড় হওয়ার মতো আমাদের কিন্তু এই 1991-এর এলপিজি মডেল কিন্তু 80 ভাগের মতো আমাদের উপরে আছে, এবং আমরা ওখান থেকে আমাদের ইকোনমিক্যাল গ্রোথ অনেকটা দেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের সোশ্যাল মানে মানে আমাদের কান্ট্রির নেচার অফ আওয়ার নেশন হচ্ছে সোশ্যালিস্ট, সেটা আমি বোঝানো হলো। এবার নেক্সট যেটা আছে সেকুলার। আচ্ছা, সেকুলার কথাটা বোঝানোর আগে সকলকে আমি বলি যে এখন অনেকের মধ্যেই বলে যে আমাদের দেশ সেকুলার, কিন্তু বাংলাদেশ বলো পাকিস্তান বলো, তারা কেন তারা কেন ইসলাম কান্ট্রি হলো, তারা কেন সেকুলার কান্ট্রি হলো না? কিন্তু আমাদের দেশে সেকুলার এই ওয়ার্ডটা কিন্তু আমাদের পরবর্তীকালে যোগ হবে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যান্ড 1946। তাহলে আমাদের প্রথমে কিন্তু আমাদের কনস্টিটিউশনের মধ্যে সেকুলার কথা ছিল না। কিন্তু তাহলে কি আমাদের দেশ সেকুলার ছিল না? হ্যাঁ, আমাদের দেশ কিন্তু তখনও সেকুলার ছিল। কোথায় সেকুলার ছিল? ফান্ডামেন্টাল রাইটস, ইয়েস, ফান্ডামেন্টাল রাইটসেই তখনও আমাদের সেকুলার কথাটা, শুধুমাত্র কথাটা অ্যাড করা হয়নি, কিন্তু বাকি যেটা আমরা ওখানে কিন্তু দেখতে পাই যে আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে সেকুলার দেওয়া ছিল। কারণ সেখানে আমাদেরকে দেওয়া ছিল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে সেখানে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে দেওয়া ছিল যে আমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো ধর্মকে গ্রহণ করতে পারি, এটাকে প্র্যাকটিস করতে পারি, প্রোফেস করতে পারি, প্রোপাগেট করতে পারি। তাহলে এই যে দেয়ার ইজ অবশ্যই সেখানে সার্টেন লিমিটেশন আছে, যেমন পাবলিক অর্ডার বা মোরালিটি বা হেলথ বা এমন কিছু আপনি সেকুলার সেকুলার মানে আপনাকে এতই পাওয়ার দেওয়া হয়ে গেল যে আপনি অন্য কোনো ধর্মকে গিয়ে বিরক্ত করতে লাগলেন, বা অন্য কোনো ধর্মের মানুষকে গিয়ে আহ অত্যাচার করতে লাগলেন, সেটা কিন্তু কখনোই না। পাবলিক অর্ডার যদি দেওয়া থাকে যে আপনি যেমন বিভিন্ন রকম প্র্যাকটিস, যেমন বিসর্জনের সময় বিশেষ করে বিভিন্ন রকম ঝামেলা দেখা যায়, মহরমের সময় বিশেষ করে বিভিন্ন রকম ঝামেলা দেখা যায়, সেখানে যেখানে যেখানে সেই ঝামেলা হয় সেখানে যদি গভর্নমেন্ট থেকে কোনো রুলস, পাবলিক অর্ডার যদি দেওয়া থাকে, কিন্তু সেখানে কিন্তু সেই অর্ডার মানতে কিন্তু আপনি বাধ্য। সেখানে আপনার কিন্তু ধর্মের লিমিটেশন দেওয়া আছে যে আপনার ইচ্ছে করলেই আপনি সেই ধর্ম পালন করতে পারবেন না। আবার হেলথ, এমন কোনো ধর্ম আপনি ধর্মের কোনো এমন কোনো প্র্যাকটিস আপনি করতে পারবেন না যার জন্য আপনার হেলথের প্রবলেম হতে পারে। হ্যাঁ, আপনার হেলথ খারাপ হয়ে যেতে পারে, এরকম কোনো কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন না। So there is a certain limitation on the limitation থাকলেও কিন্তু সেটা কিন্তু ফান্ডামেন্টাল মানে আপনাকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে যে কোনো ধর্ম পালনের কিন্তু স্বাধীনতা দেওয়া আছে। আচ্ছা, নেক্সট সেকুলার কথার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নো স্টেট রিলিজিয়ান। ইয়েস, ইন্ডিয়ার কোনো কিন্তু ইন্ডিয়া বলা যাবে না যে ইন্ডিয়া হচ্ছে কোনো হিন্দু ধর্ম। আচ্ছা, তার মানে এটা নয় যে ইন্ডিয়া, এখানে কি বলা আছে দেয়ার ইজ এ নো স্টেট রিলিজিয়ন, মানে ইন্ডিয়াকে কোনোদিনও কিন্তু হিন্দু কান্ট্রি বা ইসলাম বা এরকম কিছু বলা যাবে না। ঠিক আছে, ইন্ডিয়া স্টেটের মধ্যে কোনো রকম মানে ইন্ডিয়া বলবে না যে আমার একটা নির্দিষ্ট ধর্ম আছে। ঠিক আছে, আর হচ্ছে ইন্ডিয়া হচ্ছে কোনো অফিসিয়াল কোনো স্টেট রিলিজিয়ন ইন্ডিয়ার মধ্যে থাকবে না, এবং ইন্ডিয়ার কোনো একটা পার্টিকুলার কোনো একটা ধর্মকে কিন্তু কখনোই প্রায়োরিটি দেবে না। আর ইকুয়াল প্রত্যেকটা রিলিজিয়নকে কিন্তু ইকুয়ালি ট্রিটমেন্ট করবে। তার মানে ইন্ডিয়াতে যখন আপনি হিন্দুদের জন্য দিওয়ালিতেও ছুটি পাবেন, তেমন মুসলিমদের জন্য কিন্তু ঈদে ছুটি পাবেন, আবার বৌদ্ধদের জন্য কিন্তু বৌদ্ধ পূর্ণিমায় ছুটি পাবেন, আবার সকল ধর্মের জন্য কিন্তু আপনারা কিন্তু সেই দিনকে হলিডে পেয়ে যাবেন। কারণ হলো কি ইন্ডিয়াতে কিন্তু প্রত্যেকটা ধর্মকে ইকুয়ালি ট্রিট করা হবে। ইন্ডিয়া কিন্তু কোনো রকম ভাবে অন্য কোনো ধর্ম, একটা ধর্ম পার্সেল নিয়ে অন্য ধর্মকে অন্য চোখে কিন্তু দেখবে না।
আচ্ছা, এগুলো হচ্ছে নো ইন্টারফেরেন্স। আর কোন রকম ধর্মতে গিয়ে কিন্তু ইন্ডিয়া কোনো ইন্টারফেরেন্স করবে না। ঠিক আছে, তাহলে এগুলো বোঝা গেল হচ্ছে ইন্ডিয়া সেকুলার কান্ট্রি। মানে কি সেকুলার মানে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কোন রকম স্টেট রিলিজিয়ান নেই। আর ইন্ডিয়া হচ্ছে সেকুলার এর ওয়ার্ডটা অ্যাড করা হয় 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। ঠিক আছে, তাহলে সেগুলো একটা বোঝানো হয়ে গেল ওখানে।